যে একটা সময় ট্রেডিশনাল মিডিয়ার আসলে কাজই হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার ফেক নিউজকে কাউন্টার করা। বেসিক্যালি নিউজ যা মানুষ কনজিউম করে সোশ্যাল মিডিয়া থেকেই করবে বা ওইটাই সোর্স হয়ে যাচ্ছে। এখন ট্রেডিশনাল মিডিয়া দেখা যাবে যে তার মেইন সেন্ট্রাল রোলটা হয়ে যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার এই ফেক নিউজটাকে কাউন্টার করা এবং যে ফ্রি ইনফরমেশন স্পেসটা রয়েছে সেটাকে প্রোটেক্ট করা। আপনি কি বাংলাদেশে এই ধরনের সম্ভাবনা দেখছেন কি না, মানে এখন যে ধরনের পরিবর্তনগুলো আশপাশে হচ্ছে তাতে? এটার ব্যাপারে আমি মনে করি যে সোজা সাপটা আসলে কোনো কিছু বলাটা একটু কঠিন। বাংলাদেশের মানুষের টেস্ট এবং বাংলাদেশের যে ডেমোগ্রাফি, আমাদের এখানকার যে কালচার, এইগুলো অনেক ডিফারেন্ট কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজ। আপনি একটা জিনিস এখানে দেখবেন যে বাংলাদেশ না পৃথিবী জুড়ে সোশ্যাল মিডিয়া উত্থানের কারণে মেইন স্ট্রিম মিডিয়া একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। এখন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ভালো কন্টেন্ট মেকার যদি আমাদের এখানে থাকে, ক্রেডিবল কন্টেন্ট মেকার, যারা গুজব ছড়ায় তারা না, আপনি যদি নিজে একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল রান করেন যেখানে আপনি নিউজ দিবেন, আপনি অ্যানালিসিস দিবেন, হ্যাঁ, তাহলে কিন্তু সেগুলোর চাহিদা আছে, অনেকে সেটা করছে।